এই জন্য মুসলমান সেনাপতিরা অন্তরে আধ্যাত্মিক চিন্তা চেতনা রাখতেন। ওমর ইবনুল খাত্তাব 1400 মাইল থেকে অর্থাৎ সারিয়া যায়েদকে বলছেন, ইয়া সারিয়া জাবাল, শত্রু বাহিনী তোমাদেরকে পিছনের দিক থেকে আঘাত করতেছে। ওমর মদিনায় থেকে এই আওয়াজ করছেন, সেই সেনাপতি মদিনায় ফিরে আইসা বলছেন, আমি 1400 মাইল দূর থেকে ওমরের সেই আওয়াজ পাইছি। সুবহানাল্লাহ বলে। এই জন্য রণকৌশলের জন্য যদি কেউ পিছনে যায় সেটাকে পলায়ন বলে না, অথবা কেউ যদি নিজ দলে প্রত্যাবর্তন করে তাহলে সেটাকে কি বলে না, পলায়ন বলে না। এবার আসেন, জিহাদ মূলত কাউকে জুলুম করার জন্য নয়। এই জন্য আজকে মুসলমানদের জেহেন মাইন্ড ওয়াশ করা দরকার। হুইল পাওয়ার আছে না, হুইল পাওয়ার না কি জানি কয়, পাউডার, এইগুলা দিয়ে একদম মুসলমানদের জেহেন একদম মাথাটারে এটার ভিতরে ঢুকাই দেব, আর 1 কেজি হুইলের গুড়ি দিয়া, আর যেই মুসলমান কয় জিহাদটা সন্ত্রাসী জঙ্গি, 1 কেজি হুইলের গুড়া দিয়া গরম পানি দিয়া 1 ঘন্টার মাথাটারে কি করতে হইব, ভিতরে ওয়াশ করতে হইব। এই বেটা, জিহাদ আল্লাহর হুকুম, জিহাদ সন্ত্রাসীদেরকে দমন করার জন্য। বেটা নাস্তিক মুরতাদ মুসলমানের সন্তান, জিহাদে তুমি কিভাবে জঙ্গি বলো, কিভাবে সন্ত্রাস বলো, এই জন্য তোর মাথাটা ওয়াশ করতে হইব বাংলাদেশি হুইলের গুড়া আছে না, গুড়া দিয়া। কথা ঠিক না বেটি? আপনি বোঝেন না, চুপ থাকবেন। আল্লাহর জিহাদ এইটা, আল্লাহর হুকুম এইটা। বোঝেন না, বোঝার চেষ্টা করবেন। আল্লাহর বিধানকে আপনি জঙ্গি বলবেন, আল্লাহর বিধানকে ওই বিশ্ব সন্ত্রাসীদের সাথে আওয়াজ তুলে বলবেন জিহাদ হইল সন্ত্রাস, আপনি তো ওদের দালাল। ও ভাই, কথা ঠিক না বেটি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে আমার নবী, হে আমার হাবিব, আপনি মুমিনদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করেন, আপনি আপনার উম্মতদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করেন, আমার পুরুষ বান্দাদেরকে আপনি জিহাদের জন্য উদ্বুদ্ধ করেন। এটা কোরআনের আয়াত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মদিনায় যাওয়ার পরে একতরফা বিশ্ব সন্ত্রাসী আবু জেহেল আপনার এই হামলা করলো। দ্বিতীয় হিজরতের সময় রমজান মাস আল্লাহ জিহাদকে ফরজ করে দিলেন। এখন আসেন, যদি জিহাদ যদি আল্লাহ ফরজ না করতেন তাহলে বিশ্বের মুসলমান আরো গোলামীর জিন্দিগি বরণ করত নাকি বাদশার জিন্দিগি বরণ করত? আফগানিস্তান যদি জিহাদকে লালন পালন না করত তাইলে বিশ্ব সন্ত্রাসী আমেরিকা এদেরকে মনে হয় ফুলের মালা দিত নাকি গোলাম বানায় রাখত? ও ভাই, জীবন গেছে, যৌবন গেছে, হাজার হাজার নারী আফগানিস্তানের বিধবা হয়েছে। এখন কয় আফগানিস্তান সম্ভ্রান্ত, আফগানিস্তান ভদ্র, আফগানিস্তান ভালো। এই যে আপনাদের ডোনাল্ড ট্রাম্প কয়, আপনাদের ডোনাল্ড ট্রাম্প, আমাদের ডোনাল্ড ট্রাম্প না। বুঝেন নাই কথাটা? এখন কি বলে, আফগানিস্তান সভ্য জাতি, আফগানিস্তান ভালো। কেন বলে? ওই ব্যান্দার কারণে বলে। ওই আরব বিশ্বের গোলাম বানায় রাখছে। ও ভাই, কথা ঠিক না বেটি? আফগানিস্তানের সেলুট দেয়, আর আরব বিশ্বরে বলে চুপ, কথা বলবি না, যা বলছি সেটাই, চুপ থাক, তোর রাষ্ট্রের নিরাপত্তা আমি দুমু। দেখোস না প্রত্যেকটা আরব রাষ্ট্রে আমার সেনাবাহিনীতে বলছি, আর আফগানিস্তান কয় তোর চামড়া তুইলাম, আমার সামনে তুই প্রভুত্ব করবি, খোদায়িত্ব করবি, তোর চামড়া তুইলাম। আল্লাহর জমিনে তাদের বিধান চলবে না, আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে। কথা ঠিক না বেটি?